শুধু কলা গাছ কিন্তু লাগাবো না, কলা গাছের সাথে কলাও কিন্তু লাগাবো কাকি। এইসব বাদ দেন, ঠিক আছে? আমার কথা হলো আমি আপনাকে যেটা বলি সেটা করে দেন, ঠিক আছে? আপনি আমার বললাম তো, আপনি বলছেন যে কাজ করে দিতে। না না, এইসব বাদ দেন তো। আমি বলতেছি যে আপনি যদি কলা গাছ লাগাই দেন, কারণ আপনার শাশুড়ি যে যে শাশুড়ি দেখা গেলো কোনো কিছু বুঝলো ওরা সমস্যা হবে, বোঝেন নাই? আপনি আর আগেও যখন আসছেন, আপনার সাথে যখন মানে হেসে হেসে কথা বলতেছিলাম, তখন আপনার শাশুড়ি অনেক মাইন্ড করছে। আমি চাই না আসলে কেউ মাইন্ড করুক, এই জন্য আর কি। মাইন্ড করে এখন কিছু নাই, কারণ আপনাদের পুকুর পাড়ে ধানের চারা উঠাবো। ঠিক আছে, আমাদের পুকুর পাড়ে ধানের চারা লাগাইছেন। শোনেন, যদি আপনাদের ওখানে যে একটু কাজ করে দিই, আমার শাশুড়ি তো দেখবে না, আর বলবে কেমনি? দেখবে ও আবার লক্ষ্য করে, ঠিক আছে? আপনি যখন আসেন, যেহেতু আমার হাজবেন্ড বাসায় থাকে না, ও থাকে নদীতে মাছ টাছ ধরে, ও আসে না অনেকদিন, ঠিক আছে? আমার ছেলে থাকে বিভিন্ন খেলাধুলাতে, যে ফুটবল খেলতে চলে যায়। আপনি যদি আবার আসেন, গতবার যখন আসছিলেন, এর আগের বার যখন আসছিলেন, তখন একটু হেসে হেসে কথা বলতেছিলাম, আপনার শাশুড়ি অনেক কিছু চিন্তা ভাবনা করছে। এই জন্য বলছি যদি আপনি আসেন। ঠিক আছে, না না, উনি যদি দেখে যে আপনি হাসির কথা বলে একটু সন্দেহ করতে পারে, এটা কোনো সমস্যা না। না, আপনি যদি শারমিনকে নিয়ে আসতেন, শুনেন, আপনি যদি শারমিনকে নিয়ে আসতেন তাহলে একটু ভালো হতো আর কি, ঠিক আছে? কারণ আপনি শারমিনকে নিয়ে এসে যদি আমাদের বাড়িতে আসতেন, তাহলে কোনো সমস্যা হতো না, তাহলে আর আপনার শাশুড়ি মাইন্ড করতো না একসাথে দুজন। কারণ যদি আপনি একা আসেন, তাহলে শুধু আপনি যেটা বলছেন এটা আমি কিন্তু বুঝতে পারছি, বুঝছেন? কিন্তু আমার কথা হলো শোনেন, আমি কি বলি শোনেন, আপনি আসবেন, বুঝছেন? যদি এসে আপনারা তো ধানের চারা তুলতে আসবেন, যেহেতু এখন ধান লাগানোর মৌসুম চলে আসছে, ধানের চারা তুলতে আসবেন, সেটা বুঝতে পারছি। কিন্তু আপনি আসার পর আপনার শাশুড়ি যেন কোনোভাবে বুঝতে না পারে আমাদের এখানে কলা গাছ লাগানোর জন্য আপনাকে মানে বলবো যে আপনাকে, ঠিক আছে? এটা যে আপনার শাশুড়ি না জানতে পারে, তাহলে বলবে যে আমাদের জামাই তারা নিয়ে কাজ টাজ জানবেই না, জানবে কোথেকে? আমি যে আপনাদের পুকুর পাড়ে ধানের চারা উঠাবো সেটাও তো জানবে না, কারণ আমি তো সেভাবেই যাবো যে কাকিরও দেখবো, কাকির কলা গাছ যেহেতু লাগাতে বলছেন, কলা গাছ গুলো লাগিয়ে দিয়ে আসবো। আর মনে একটা আশা আছে যে কলা গাছের কাকি কলাও কিন্তু লাগাতে মন চাইবে, কলাও লাগাবো। কলা লাগাবেন, ঠিক আছে? কিন্তু কলা লাগাইলে কি আর কলা গাছ ওখান থেকে হয়? আমি তো কোনোদিন দেখিনি যে কলা গাছ, মানে কলা লাগাইতে, কলা লাগাইলে কি কলা লাগাইলে কি কলা গাছ হয়? শোনেন কাকিমা, শোনেন কাকিমা, মানুষ না হয় কলা গাছ লাগালে কলা হয়, আমি না হয় কলা গাছের সাথে কলাও লাগাবো, এটা সমস্যার কিছু না। কিন্তু আমার কাছে তো বাবা কলা গাছ আছে, আমার কাছে তো আর কলা নাই, ঠিক আছে? এটা তো শুধু লাগাবি, আমার ছেলে যেহেতু আনছে, কারণ আপনি যদি একটু কষ্ট করে লাগাই দেন কলা গাছগুলো, তাহলে একটু খুশি হবো। আর আপনার কাছে যদি কলা থাকে তাহলে আপনি কলা নিয়ে আসেন, সমস্যা নাই। আমাকেও খাওয়ায়েন কলা, আপনিও খায়েন। বুঝছি তো, আপনি যেটা বলছেন, আপনি তো কলা গাছ লাগাতে বলছেন, আমি কলা গাছ তো লাগাই দেবো বলছি, কিন্তু আমার কাছে যে কলা আছে সে কলাও লাগাবো। তাহলে আমাকে তাহলে আমার জন্য এখানে নিয়ে আসেন। অনেক দিনেরই একটা আশা, সেদিন যে আসার পরে আপনি একসাথে কথা বলছিলেন না, ওখানে কিন্তু আমার খুব ইচ্ছে যে কলা লাগাবো। আজকে যখন কলা গাছ লাগানোর কথা বলছেন, তখন কিন্তু আমার সেই কথা মনে পড়ছে, আমার কিন্তু কলাও লাগাইতে মন। ঠিক আছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমি আপনি কলা নিয়ে আসেন, খালি নিয়ে আসেন, তারপর আমি খাবো কলা, ঠিক আছে? আপনি লাগায়েন কলা, আমার এখানে সমস্যা নেই। ঠিক আছে তো, আচ্ছা, কলা লাগালে কি কলা গাছ হয় এখান থেকে? না, কলা লাগাইলে কলা হয়, হবে না কেন? কলা গাছ লাগাইলে যেহেতু কলা হবে, কলা লাগাইলে কলা গাছ লাগাইলে কলা হলে, কলা লাগাইলেও কিন্তু কলা হবে। সেটা কি কলা হবে সেটা অবশ্যই আপনি বুঝতে। ঠিক আছে, যদি আপনার মন চায় কলা লাগাইতে, আমি গর্ত করে রাখবো, আপনি যদি চান তাহলে লাগান, সমস্যা নাই। আপনি অনেক মজার মানুষ সত্যি। কলা গাছ লাগানোর জন্য কষ্ট করে রাখ, সমস্যা নাই, তো কলা যেখানে লাগাবো ওইটাও পরিষ্কার করে রেখে তাহলে অনেক ভালো। বাপরে, আমি তো ভালো জায়গাতে লাগাবো কলা, তাই না? যেখানে কলা লাগাবেন, গাছ লাগাবেন, সেখানে অবশ্যই ভালো মতো গর্ত করে রাখবো। আর অবশ্যই কিন্তু পানি ঢালতে হবে আপনার সেখানে, কারণ গাছ লাগানোর পর কিন্তু অবশ্যই গোড়ার মাঝে পানি ঢালতে হয়, ঠিক আছে? তো আপনি কয়বার করে পানি ঢালবেন? সেটা তো জানি, কলা গাছ লাগানোর পরে যখন পানি দিয়ে আসবো, কিন্তু আমি যখন কলা লাগাবো, আমিও কিন্তু সেখানে অবশ্যই পানি দেবো। একবারে কয় বেলা পরিষ্কার করে দেখবেন, কয় বেলা পানি ঢালবেন? কম হলে দুবেলা। দুবেলা কি হবে নতুন করে গাছ লাগানোর পর? তুমি তো পানি দিতে হবে না? আচ্ছা দেখ, সমস্যা নাই। আপনি পরে আপনার শাশুড়ি যদি আবার দেখে যে আমাদের কাজ করে দিতেছেন তাদের বাড়িতে এসে, তখন কি মনে করবে বলেন? শ্বশুর জানতেই পারবে না। আপনার শাশুড়ির কথা বলছি, আমি তো আপনার কাকি শাশুড়ি, কিন্তু আপনার শাশুড়ি জানে
কি মনে করবে বলেন? বলবে যে আমার আমাদের শাশুড়ি জামা, তো জানতেই পারবে না। বলবে যে আমি বলি কি আমি যখন আসবো, আমি আমি যখন আসবো তখন সব দিকে দেখে আসবো, যেমন আমার শাশুড়ি ভাবে কাটবো, বুঝতে পারেন না? আচ্ছা আমার কিন্তু কলা খাইতে কারণ মন চাবে, ঠিক আছে? তা আপনি তখন শুনুন, বলেন। আমি আপনাকে বলি, আমার কাছে কলা আমাদের এখানে 5টা কলা গাছ আছে, আপনি দরকার হলে ভালো থেকে কলা নিয়ে আসেন, ঠিক আছে? আমি কিন্তু ইচ্ছা মতো কিন্তু কলা খাবো, কারণ আমার অবশ্যই। ডাক্তার বলে দিছে আমার শরীর অনেক সময় একটু ক্লান্ত থাকে, এই জন্য মনে করেন বড় বড় কলা খাইতে বলছে। আর কলা, দুধ, তারপর হচ্ছে আপেল, এগুলো খাওয়ার জন্য ডাক্তার বলছিল। তাই আপনার কাছে যদি কলা থাকে তো কলা নিয়ে আসেন, বড় বড় কলা। আমি দরকার হলে 2 বেলা খাইলাম, ঠিক আছে? না না, আমি যে কলা নিয়ে আসবো, যে কলা আমি নিয়ে আসবো আমি যেহেতু সাগর বুঝতে কলা, পারছি। এটা খাওয়ার পরে আপনি যখন খাবেন, হ্যাঁ, হুম, অবশ্যই মনে থাকবে যে আমি এই কলা খেয়েছি। এবং আপনি দুবেলা খাইলেই কিন্তু আপনি তৃপ্তি আহ, মিলবে নাকি? অনেক অনেক দিন, হ্যাঁ অবশ্যই। তো কলা দেখলাম। আমার কিন্তু দুই বেলা যদি আপনি কলা না খান, হুম, হ্যাঁ, তাহলে কিন্তু আমার না। আর যদি আচ্ছা, বলেন যে সমস্যা নেই। সময় দিতে পারবেন, তাহলে অবশ্য 3 বারই কলা খাওয়া সম্ভব। আচ্ছা আমি যেটা বলি, আপনি অনেক আচ্ছা যাক, যেটা বলি, আপনিও কিন্তু মানে আপনার হাসি দেখলে না প্রাণটা জুড়িয়ে যায়। যাক অনেক মজা করে কথা বলতে পারেন আপনি। আমি যেটা বললে শুনুন, সত্যি কথা বলতে আপনি যখন আসবেন, কোন আসার পর যদি মানে আমার হাজবেন্ড তো আপনি নিজেও জানেন যে আসলে ও নদীতে মাছ টাছ ধরে, ঠিক আছে? ও অনেক সময় করেন বার করে আসেও না বাড়িতে, কারণ আপনার শাশুড়ি যদি আবার দেখে বা মাইন্ড করে বিষয়টা যে আপনি আমাদের এখানে কলা গাছ লাগাই দিচ্ছেন, তখন ব্যাপারটা কি না কি মনে করে। এই জন্য ধরেন আপনি যখন আসবেন তাদের এখানে, তখন আপনি মনে করেন বলবেন কি আমি একটু দোকানে যেতেছি, এসে এটা বলে তারপর আপনি যে আমাদের বাড়ির পিছনে যে রাস্তাটা আছে না, ওই দিক দিয়ে এসে আমাদের এখানে কলা গাছগুলো লাগিয়ে দেওয়া যাবে। আমি কত করে রাখবো, বুঝতে পারছেন? সমস্যা আর নেই। অবশ্যই আমি কলা নিয়ে আসবেন আপনি। যখন আসবো, শোনেন, আমি যখন আসবো, হুম। আমি তো জানি যে কলা গাছ লাগানোর পাশাপাশি কলাও খাওয়াবো। আচ্ছা ওটা আমি বুঝতে তো আমি পারছি, ওটা আসবো আমি যাতে বুঝছি, ওটা আমি বুঝছি, যাতে বাবা বাবা। আমার শাশুড়ি, শোনেন না, আমার হুম, শাশুড়ি না করে বা আমার শ্বশুর বুঝতে না পারে, হুম, সেভাবে তো আমি আসবো। আমি বলবো যে আমি ওখানে কাছ থেকে আচ্ছা আড্ডা আড্ডা খেয়ে আসবো, সে কথা বলে ওই পাশে ওই যে আপনাদের বাড়িতে চলে আসবো। হ্যাঁ, একটা কাজ করা যায় না? বলতেছি একটা কাজ করা যায়। ধরেন আপনি যা আসবেন, আপনি যা আসবেন, ধরুন আপনি স্বামীকে বলে আসবেন আপনাদের বাড়িতে, বলবেন যে আজকে আমাদের আপনার শ্বশুর বাড়িতে থাকবেন, এটা বলে আসবেন, ঠিক আছে? যে আপনারা যে ধানের চারা উঠাবেন আপনার শ্বশুর বাড়িতে এসে, তখন আপনি বলে আসবেন যে আজকে আর যাবো না, আজকে শ্বশুর বাড়িতে থাকবো। আপনি স্বামীকে এটা বলে দেবেন, এটা বলে দিয়ে, ঠিক আছে? আর এইদিকে আবার আপনার না শাশুড়ির কাছ থেকে আবার বিদায় নেবেন, বুঝতে পারছেন? মানে তাহলে বুঝবে যে আপনি এখান থেকে চলে শ্বশুর বাড়ি থেকে চলে গেছেন, আর আপনাদের বাড়ি থেকে বুঝবে যে আপনি এখানে থাকতেছেন, বুঝতে পারছেন? এই চিন্তা করে মনে করেন আজকে রাত যদি আমাদের এখানে থাকেন, আমাদের আবার বাড়িতে, আমাদের ঘরে, কাকা তোমার কাকা শ্বশুর আসবে না। আবার হুম, হুম। কাকা শ্বশুর আবার যদি বাসায় থাকে, না না না, তোমার কাকা শ্বশুর বাসায় থাকবে না আজকে, ঠিক আছে? ও উনি মাছ ধরতে কয়টা বাজে যায়? সে মাছ ধরতে চলে যায় সকাল সকাল, আর আজকে সে আসবে আর না। আসে কখন? আজকে সে আসবে না তো। আসবে না? না সে আজকে আসবে না। উহ, আজকে রাত্রে তাহলে তো আমাদের এখানে তাহলে থাকবেন। তো ভালোই শুনেন, তাহলে তো ভালোই শোনেন, তাহলে তো ভালোই হয়েছে। আমি শারমিনকে ফোন করে বলে দেবো হুম, যে ধানের আলু উঠান তো শেষ হবে না, হুম, আজকে আমি থাকবো। হ্যাঁ আর হ্যাঁ, আমার ঠিকই আপনার ওই আমার শাশুড়ি আমার শেষ করে বলবো যে আমি সন্ধ্যার পর চলে যাবো। ওনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবো, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, এটাই তারপরে করতে হবে। হ্যাঁ, সন্ধ্যার পরে বিদায় নিয়ে চলে এসে আমি আপনার বাসায় ফিরে আসবো। ধরেন আসার সময় সন্ধ্যার পরে যে আপনি আমাদের বাড়িতে আসবেন, সন্ধ্যার একটু পরে যখন একটু অন্ধকার হয়ে যাবে ওই মুহূর্তে আসবেন, ঠিক আছে? আর এর আগে তো কলা হ্যাঁ, গাছগুলো লাগাই দিবেন, ঠিক আছে? আর আপনার আপনার চাচা শ্বশুর আসবেন আজকে, দরকার হলে আমাদের এখানে থাকলেন, আমরা কিছু রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া করলেন। আর ইয়ে সমস্যা আছে নেই। না, আমার ছেলে আছে না, আমার ছেলে যদি আবার মনে করেন ও কোনো কিছু করবে না, ও ও মনে করেন ওই রুমের মধ্যে ওরে দিব, পাশের রুমে ওরে দিব, ও না আমি ওখানে তো, ঘুমায়, ও তো ঠিক বুঝবে যে, আছে? শোনেন, ও তো বুঝবে যে আমি আপনাদের এখানে বেড়ে কি আর বুঝবে যে আমরা কি করবো না করবো। সেটাও ঠিক, কিন্তু ও যদি আবার মনে করেন মানে আপনি যদি আপনার শ্বশুর বাড়ি থেকে মানে বিদায় নিয়ে আসেন, ঠিক আছে? তাদের ঘর থেকে বিদায় নিয়ে আসেন, তাদের ঘর আমাদের ঘর আর কতটুকু দূর, ধরেন 2 মিনিট তো লাগে না। এক্ষেত্রে যদি আবার জেনে যায় যে